রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলতে পারেন না? ঠিক আছে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাসীনা মা ও বোনেরা, তৃতীয় নম্বর, দান করার আগে আপনাকে ভাবতে হবে দান করার আগে আপনার ভাবতে হবে হালাল কিনা। দ্বিতীয় নাম্বার বলেছি, যে ব্যক্তির কাছে যেই খানটাই দিতেছেন আপনাকে দেখতে হবে ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে আমানতদার কিনা। তৃতীয় নাম্বার, আপনি আপনার দানটা দেওয়ার সময় এই নিয়তে দিন, আল্লাহ আমায় দিয়েছিলেন আমি আল্লাহর রাস্তে দান করে দিলাম। একবার জোরে হবে না? আল্লাহ আমায় দিয়েছিলেন আমি আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, তার মানে আমার বলে আর কিছু রইল না, আল্লাহ তোমার দেওয়া তোমার রাস্তায় আমি আবার দিয়ে দিলাম। একবার জোরে হবে না?
দেখবেন এই নিয়েতে দান করবেন, মনের ভিতরে কোনোদিন দাম্ভিকতা, মনের ভিতরে কোনোদিন আপনার অহংকার তাকাব্বারির জায়গা আসবে না। আমি এত দিয়েছি, এত কিছু করেছি, এই জায়গার আসবে না। কাউকেও বলতে পারবেন না আমি দিয়েছি, জানিস বিশাল দিয়েছি, এরম বলে না, বলে না, হ্যাঁ আমি করেছি, জানিস এই করছি সেই করছি, আমাদের বিশাল ব্যাপার। এসব অহংকার, এসব কি অহংকার, তাকাব্বার। এই তাকাব্বারি ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন না। যেহেতু অহংকারের চাদর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন লা, পৃথিবীর জমিনে আমি কারুর নেই না, খাই না, আমার প্রয়োজন হয় না, আমি আল্লাহ, আমার অহংকার থাকবে, তোদের কেন থাকবে? তোরা তো পৃথিবীর জমিনে আমার দয়ায়, আমার দেওয়া পৃথিবীতে, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া হায়াতে, তাহলে তোদের কি রইল? তোদের তো কিচ্ছু নেই, তোদের তো কিচ্ছু নেই। যদি থাকে আমি আল্লাহ আমার আছে, তাই তোদের ভিতরে গরম চলবে না। গরম তোরা দিতে পারতিস যদি নরম মাটিতে না থাকতিস। একবার জোরে বলবেন না সুবহান, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই অহংকার তাকাব্বারি করবেন না। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, যা কিছু করবেন মনের ভিতর থেকে অহংকার তাকাব্বারি শেষ করে দেন, শেষ করে দিয়ে তাই এগুলো করুন। আল্লাহ শুকর, আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক করাচ্ছেন। আমরা চেষ্টা করছি মুজাদ্দিদুজ জামানের সিলসিলাকে যারা ক্ষতি করার, ক্ষতি সাধন করার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দেওয়ার। মানুষকে ধোঁকা দেবেন কেন আপনি? কথা ঠিক না বলছেন? বলেন, আপনি কাজ করছেন করুন, কিন্তু মানুষকে ধোঁকা দেবেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা জিন্দাবাদ দেবেন, ব্যানারে থাকবে জিন্দাবাদ, ব্যানারে থাকবে জিন্দাবাদ। আর কর্মজীবনে আপনার বাস্তবিকতার সঙ্গে হাকিকাতে মেলাতে পারবেন না, আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। আপনি যেই হন, আপনি যেই হন না কেন, ব্যানারে লিখে দেবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আর হাকিকাতে দাদা পীর রহমাতুল্লাহ আলাউল্লাহদেরকে গালি দেবেন, আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। কোনো ব্যক্তিকে যদি, কোনো ভাইজানকে যদি আপনার ভালো না লাগে, না লাগতে পারে, সেটা আপনার পার্সোনালিটি, আমরা কোনো আপনার বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু যখন সমস্ত আওলাদদের বিরোধিতা করে পিছনে সমালোচনা করবেন, সেটা আমাদের সম্মুখে পড়লে আমরা ছেড়ে কথা বলবো না। আপনি যে সাহেবই হন না কেন, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন এবং সেই মতো আমল করার তৌফিক দেন। এবং যতটুকু আল্লাহ নসিহত করিয়ে নিলেন, আল্লাহর কোরআনের একটি আয়াতে কারিমার উপরে আমি আজকে আলোচনা রেখে গেলাম। আল্লাহ কোরআনে ওই জন্য বললেন, পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, আহ্বান করলেন পৃথিবীর জমিনে, আমানুদু খুলু ফিস-সিলমি কাফা, ঈমান তোমরা যখন এনেছো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করা, এই যতক্ষণ আলোচনা করলাম এটাকে আপনার জীবনে ধারণ করুন, দেখবেন ইসলামের বাইরে নেই, আপনি ভিতরেই আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দেন, বলুন আমিন। এশারা জামাত হবে 50-এ, মসজিদে জামাত হবে। আমার তো সময় থাকলে আমি অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আমার এরপরে জলসা আছে এই নপাড়ায় আছে, নপাড়া এরেন্ডা, ওখানে যাব। ওখানে 9টায় টাইম আছে। আমি আপনাদের কাছ থেকে আলবিদা নিলাম। যাদের অজুর প্রয়োজন আছে আপনারা অজু করে নেন, মসজিদে যে জামাতে নামাজ আদায় করে আবার মজলিসে মুজমা এসে বসবেন। দরবারে ফুরফুরা শরীফ থেকে আমাদের পীর সাহেব হুজুর কেবলা আসছেন, তিনি ওয়াজ করবেন। কথা বুঝতে পেরেছেন? যাদের প্রয়োজন আছে প্রত্যেকে উঠে পড়ুন, অজু বানিয়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।